রমেশ, আজকে বড়পুকুরে কয়লা খনি যে দুর্নীতি মামলা ছিল, এই মামলায় সাবেক বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া এবং সাবেক মন্ত্রী আলতাফ হোসেন চৌধুরী এবং ডক্টর খন্দকার মোশাররফ হোসেন, তাদেরকে এই যেই মামলা বড়পুকুরে কয়লা খনি দুর্নীতি মামলা, এই মামলা থেকেই তিনজনকে অব্যাহতি দেওয়া হয়েছে। আবু তাহের বিচারক এবং বিশেষ জজ আদালতের বিচারক তিনি। আজকে এই যে দিনটি, এটি হচ্ছে অভিযোগ দাখিলের, অভিযোগ গঠনের শুনানি ছিল। এদিন দুদকের পক্ষ থেকে আসলে ওই যেই সময়ে তৎকালীন 111-এর সময় যে মামলাটি করা হয়, এই মামলায় যেই সমস্ত আসামি ছিল তাদের মধ্যে প্রায় বেশ কয়েকজন আসামি মারা গেছেন এবং 7 জন আসামি জীবিত আছেন। আজকে যেই আসামিদের মধ্যে আলতাফ হোসেন চৌধুরী এবং স্থায়ী কমিটির সদস্য ডক্টর মোশাররফ হোসেন, তারা দুজন উপস্থিত ছিলেন এবং তাদের উপস্থিতিতে আজকে শুনানি অনুষ্ঠিত হয়েছে। এখানে যে অভিযোগ গঠনের শুনানি করছিল দুদক, এবং সেখানে খালেদা জিয়া এবং বাকি যে আসামিরা তাদের পক্ষ থেকে মামলা থেকে অব্যাহতি চেয়ে আবেদন করা হয়। রিগেল এম্পোরিয়াম হানিবার্ড অফারে জিতে নিতে পারেন ইন্দোনেশিয়ার বালিতে স্বপ্নের হানিমুন। তো উভয় পক্ষের শুনানি শেষে আদালত আসলে তিনজনকে মামলা থেকে অব্যাহতি দিয়েছে এবং বাকি যেই আসামিরা রয়েছেন তাদের বিরুদ্ধে মামলা চলবে। তো এই যেই মামলা শেষে এখানে যে সমস্ত আসামিরা এসেছেন, বিশেষ করে দুজন আসামি, তারা বলছিলেন যে এটি যেহেতু 111-এর সময় মামলা এবং এই মামলাটিতে কোনো ধরনের কোনো গ্রাউন্ড ছিল না, যার কারণে প্রায় 16 থেকে 17 বছর পরেও কিন্তু এই মামলার অভিযোগ গঠন করতে পারেনি আদালত। তার মানে বোঝা যাচ্ছে যে এই মামলার মধ্যে আসলে কোনো মেরিট ছিল না, শুধুমাত্র রাজনৈতিকভাবে হয়রানি করার জন্য। এবং বিশেষ করে 111-এর সময় যখন এই দুই দলের সাবেক যেই প্রধানমন্ত্রী এবং শেখ হাসিনা এবং বিএনপির খালেদা জিয়া, তাদেরকে মূলত রাজনীতি থেকে অব্যাহতি এবং তাদেরকে দূরে রাখার জন্যই এই মামলাটি করেছিল এবং পরবর্তীতে শেখ হাসিনা সরকার এই মামলাটি আরও দূর চালিয়ে নিয়ে গেছেন। তো তারা বলছেন এটি সম্পূর্ণ হয়রানিমূলক একটি মামলা এবং এই মামলা আজকে তারা অব্যাহতি পাওয়ায় আসলে আদালতের প্রতি তারা কৃতজ্ঞতা পোষণ করেছেন। এই ছিল এখান থেকে সব সত্য আমার কাছে। কাকুলি। রমেশ, আপনাকে ধন্যবাদ। দর্শক, সিএমএম আদালত থেকে আমাদের সাথে যুক্ত ছিলেন সহকর্মী রমেশ হোসাইন।